এই লোকটি বাইকের ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো পুরাতন ব্লেড ঢুকাই দিতেছে। আমি বুঝতেছি না সে কেন ঢুকাইতেছে। কিছুক্ষণ পর সে দেখাইতেছে যে ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো জং পড়ে আছে। এরপর সে যে জায়গাতে তেল বের হয় ওই জায়গায় একটা পলি লাগিয়ে সেটা খুব শক্ত করে আটকে দিতেছে। সে কি করতে চাইতেছে আপনারা যদি বুঝেন তাহলে তো ভালো। আর শেষ পর্যন্ত দেখুন আপনারা চমকে যাবেন কি করতেছে। এরপর সে কি করলো, আবার ট্যাঙ্কিটা ঘুরে সে জায়গায় অনেক পুরনো ব্লেড আরও ঢুকাই দিয়েছে। একটা সময় কি করে, সে সকল ব্লেড ঢুকানো হয়ে যাওয়ার পর সে এখন সিদ্ধান্ত নেয় এর ভিতরে কিছু পেট্রোল দিবে। কারণ পেট্রোল দেওয়ার পর সে চমক কিছু করতে চাচ্ছে। তারপর পেট্রোল যখন সব দেওয়া হয়ে যায়, তারপর সে তার ট্যাঙ্কির মুখটা বন্ধ করে দিতেছে, খুব ভালো করে বন্ধ করে দিতেছে। এরপর সে ট্যাঙ্কিটা ধরে এমনভাবে ঝাঁকাইতেছে, মনে হইতেছে যে সে ওই জায়গা থেকে কিছু একটা বের করতে চাইতেছে। ঝাঁকানো শেষ হয়ে যাওয়ার পর মানে এই পাশ ওই পাশ উল্টে উল্টে তারপর ঝাঁকাইতেছে। একটা সময় সে বুঝতে পারে যে ভিতরে ওই ব্লেডে অনেক কিছু পরিষ্কার করে ফেলেছে। সে তার গায়ের সকল শক্তি দিয়ে ঝাঁকাইতেছে। মানে সে হয়তো এই বাইকটা পরিষ্কার মানে বাইকের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে চায়। তারপর দেখুন সে ওইটা ঝাঁকায় ঝাঁকায় ময়লা বের করতেছে। ট্যাঙ্কি থেকে কি পরিমাণে ময়লা বের হয়েছে, ওই যে জং পড়ছিল সব বের হয়ে গেছে। তো এই চাইলে এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এর মাধ্যমে বাইকের ট্যাঙ্কিতে যদি এরকম জং পড়ে সেগুলো পরিষ্কার করা যায়। এতে অনেক টাকাই বেঁচে যাবে।